জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মাঘ মাস, হ্যাঁ মাঘ মাস বড়ই পুণ্যের মাস, পবিত্র মাস বলা হয়েছে এই মাঘ মাসকে। আপনারা এই মাঘ মাসে ভুলেও খাবেন না এই খাবারগুলো। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব মাঘ মাসে যেই খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়। পাশাপাশি এই মাঘ মাসে কিছু কার্য আমাদের অবশ্যই করা উচিত, এতে জীবনের সৌভাগ্য তথা সমৃদ্ধি আসে। তো এই সমস্ত প্রসঙ্গ আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। বছরের দ্বাদশ মাসের মধ্যে 3টি মাসকে সবথেকে শ্রেষ্ঠ বলা হয়েছে, যেমন হচ্ছে কার্তিক মাস, বৈশাখ মাস এবং মাঘ মাস। কার্তিক মাস কেন শ্রেষ্ঠ? কেননা কার্তিক মাসে যদি কোনো ব্যক্তি ধর্মকার্য করে, অন্য সময় ধর্মকার্য করলে যে পুণ্যফল পাওয়া যায়, কার্তিক মাসে ধর্মকার্য করলে তার সহস্র গুণ বেশি পুণ্যফল লাভ করা যায়। দ্বিতীয়ত হচ্ছে বৈশাখ মাস। বৈশাখ মাস কেননা এই বৈশাখ মাসে যদি কেউ ধর্মকাজ করে তার সেই পুণ্যফলের কখনো ক্ষয় হয় না, তা অক্ষয় হয়ে থাকে। সেই জন্য এই বৈশাখ মাসে একটা তিথি রয়েছে, তা হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথি বলা হয়। এবং এই মাঘ মাস কেন শ্রেষ্ঠ বলা হয়েছে? এই জন্য মাঘ মাসে প্রচণ্ড ঠান্ডা পড়ে। এই সময়েও যদি কোনো ব্যক্তি প্রাতকালে শয্যা ত্যাগ করে স্নান কার্য সম্পূর্ণ করতে পারে, স্নান করার পর ইষ্ট দেবতার পূজা অর্চনা করতে পারে, ঠাকুরের পূজা অর্চনা করতে পারে প্রভাতকালে, তবে তার জীবনের সমস্ত অশুভ কেটে যায়, ইষ্টদেবের কৃপা লাভ হয় তার জীবনে। তথা মাঘ মাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তো এই মাঘ মাসে যে কার্যগুলি আমাদের করা একদমই উচিত নয়, যে খাবারগুলো ভুলেও খেতে নেই, আজকের এই ভিডিওতে আমরা প্রত্যেকেই তা জানার চেষ্টা করব। বিশেষ করে আজকের ভিডিওটি প্রত্যেকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতে শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। অথবা জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখে জানাবেন। আপনি অবশ্যই একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। ভিডিও থেকে আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন, তাই বিশেষভাবে অনুরোধ করব ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই আপনারা শ্রবণ করবেন ভক্তিতে। অবশ্যই আপনারা শ্রবণ করুন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায়। মূল ভিডিওতে অবশ্যই আমরা যাবার আগে আপনাকে অনুরোধ করব অবশ্যই আপনি শ্রবণ করবেন ভক্তিতে, কারণ হচ্ছে শ্রবণম মঙ্গলম, শ্রবণের বিশেষ মঙ্গল সাধিত হয়, তাই অনুরোধ জানালাম। এই মাঘ মাস কেননা এতটা শ্রেষ্ঠ বলা হয়েছে কেন এই মাঘ মাসকে? এই মাঘ মাসে কিছু শুভ দিন রয়েছে, গুরুত্বপূর্ণ তিথি রয়েছে। যেমন যারা কালী পুজো করবেন তাদের জন্য একটা শুভ তিথি রয়েছে, রটন্তী কালী পূজা। এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের যে অমাবস্যা আসে, যেই অমাবস্যার সময় কিন্তু রটন্তে কালিকা দেবীর পূজা অর্চনা করা হয়। যদিও যত দেবদেবীর উপাসনা রয়েছে সর্বোত্তম হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করা। এটি স্বয়ং মহাদেব বলেছেন দেবী পার্বতী মাতাকে, হে দেবী আরাধনায় সর্বস্বম, বিষ্ণুর আরাধনায় হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে ভগবান বিষ্ণুর আরাধনা করাকে। জগতে যত প্রকার আরাধনা রয়েছে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণুর আরাধনা উপাসনা করা, ভগবান বিষ্ণুর উপাসনা করা কিন্তু দেবদেবীর আরাধনার থেকেও উন্নত বলা হয়েছে এবং দেবদেবীর আরাধনা থেকেও শ্রেষ্ঠ বলা হয়েছে। তাই যারা অবশ্যই আপনারা পূজা অর্চনা করবেন, বিশেষ করে এই দিনে ভগবান শ্রীবিষ্ণু শ্রীকৃষ্ণের পূজা অর্চনা আপনারা দেবেন।
এর উপরে কিন্তু কোনো সর্বোত্তম ভক্তি বা সর্বোত্তম উপাসনা হয় না সেই ব্যক্তিদের জন্য। অনেকেই আছেন মা কালীর ভক্ত, আবার অনেকে আছেন প্রভু শিবের ভক্ত, আবার অনেকে আছেন ভগবান বিষ্ণুর ভক্ত। কেননা ভগবানের কাছে কোনো কিছু চাইলে তিনি ভক্তদের সহজে দেন না। কিন্তু কালিকা দেবী আছেন তিনি জগৎজননী। অল্পতেই তার পূজা অর্চনা করার ফলে তিনি ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন বিধায় আজ পর্যন্ত কিন্তু ভক্তরা ভক্তি ভরে মাকে স্মরণ করে পূজা অর্চনা দেয়। কালিকা পূজা অর্চনা করে বিশেষ করে অমাবস্যা রাত্রিতে। একনিষ্ঠা মনে যদি মাকে ডাকা হয়, ডাকার মতো ডাকতে পারে কোনো ভক্ত, তবে নিঃসন্দেহে মা কালী কিন্তু তার কৃপা করে থাকেন। রামকৃষ্ণ পরমহংসদেব একবার তার একজন ভক্তকে তিনি বলেছিলেন, রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রশ্ন করেছিলেন যে প্রভু আপনি সবসময় বলেন যে মা খা নে মা খা, এরকম করে মা কালীকে দিলে নিবেদন করলে তিনি কি খায়? তখন কৃষ্ণ পরমহংসদেব তিনি বললেন, এটা যদি তুই জানতে চাস তাহলে আমি জানাতে চাই তোকে। রামকৃষ্ণ পরমহংসদেব সেই শিষ্যকে নিয়ে একবার পুকুরের মধ্যে জলের মধ্যে তিনি চুবিয়ে ধরেছে, আর ওই ব্যক্তি তো ছটফট শুরু করেছে, মারা যাবে এমন অবস্থায় শ্বাসও নিতে পারছে না। নিতে পারলেও কিছুক্ষণ পরে ওর মাথাটা জাগানো হলো। এখন কেমন মনে হচ্ছে তোর? তখন সেই শিষ্য বলতে লাগলো যে আরেকটু হলেই তো আমি মারাই পড়তাম, আর এমন মনে হচ্ছিল যে আমি এই জল থেকে তো একদমই উঠতেই পারবো না। তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে এই রকমই যদি আকুল প্রাণে যেই রকম তোমার বাঁচার ইচ্ছা হচ্ছে, ঠিক তেমনি যদি এই রকম আকুল প্রাণে তুমি মা কালীকে ডাকতে পারো, ইষ্ট দেবতাকে ডাকার মতো ডাকতে পারো, তবে নিঃসন্দেহে তিনি কৃপা করতে বাধ্য। তাই মা কালীকে যদি তোমরা সেই রকম ভাবে ভক্তি দিতে পারো, তবেই তিনি কিন্তু তোমার হাতেই খাবার গ্রহণ করবে। ভোগ নিবেদন যদি ভক্তিতে আপনি করতে পারেন, এমনই ভাবেই তিনি মা কালীকে ভোগ নিবেদন করতেন। আর এই যে কালী পূজা, যে পূজার মাধ্যমে জীবের অশুভ পর্যন্ত কেটে যায়, কোনো অশুভ শক্তি তার জীবনে থাকে না, সেই কালী পূজা হচ্ছে আপনারা রটন্তী কালী পূজা, যা মাঘ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় দ্বাদশ মাসের মধ্যে। এবং এই মাসে ইষ্ট মন্ত্র, মাঘ মাসে কিছু কার্য আমাদের প্রত্যেকের করা অবশ্যই উচিত। এতে জীবনে তথা সংসারের সৌভাগ্য সমৃদ্ধি আসে। বিশেষ করে মাঘ মাসে ধর্মকাজ করলে তার সহস্র গুণ বেশি ফল প্রদান করে। প্রভাতকালে প্রত্যেকের উচিত ইষ্ট মন্ত্র জপ করা। মনে রাখবেন, মন্ত্র মনকে যা কিছু ত্রাণ করে তাই হচ্ছে মন্ত্র, যা প্রত্যেকের গুরুদেবের থেকে দীক্ষা নেওয়া অবশ্যই উচিত। শাস্ত্রে পদ্মপুরাণে বলা আছে যে অদীক্ষিত ব্যক্তির তার হাতে জল মূত্র তুল্য। অদীক্ষিত ব্যক্তি যেই ব্যক্তি গুরুদেবের থেকে শিক্ষা গ্রহণ করেনি, শাস্ত্রে বলা আছে তার হস্তের জল মূত্র তুল্য। দীক্ষিত হয়ে তারপরে ভগবানের সেবা অর্চনা করা উচিত। এবং অদীক্ষিত হয়ে যদি কোনো ব্যক্তি দেহত্যাগ করে অদীক্ষিত হয়ে, তো সেই ব্যক্তি পশুজনী অর্থাৎ পশুজনী প্রাপ্তি হয়। মৃত্যুর পরে সে পশুজনী লাভ করে, মানে পশুর শরীর লাভ করে। তাই উচিত আমাদের দীক্ষা গ্রহণ করে মূলত ইষ্টদেবের সাধনা করা। অন্তত পক্ষে মন্ত্র জপ করা উচিত। গুরুদেব যে মন্ত্র দিয়েছেন, ভক্তি ভরে একনিষ্ঠ মনে যদি গুরুদেবকে ডাকার মতো ডাকা যায়, ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ওই রামকৃষ্ণ যেমন পরমহংসদেব তিনি মাকে ভক্তি ভরে শুধু ডাকতেন, শুধু ইষ্টদেবের কৃপা লাভ করা অবশ্যই সম্ভব। এবং বলা হয়েছে বিশেষ করে এই যে মাঘ মাসের প্রত্যেকের উচিত নিয়ম করে ইষ্টদেবের মন্ত্র জপ করা। এমনই হচ্ছে সেই মন্ত্র। এই যে দেখেন, রত্নাকর দস্যু তিনি বাল্মীকি মণিতে পরিণত হয়েছিলেন। আমরা তো প্রায় অনেকেই জানি সেই কাহিনীটি, রত্নাকর দস্যুর কাহিনী। বাল্মীকি মণিতে কিভাবে তিনি পরিণত হয়েছিলেন, ওই যে মন্ত্রের প্রভাব, রাম রাম তিনি উচ্চারণ করেছিলেন এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে তিনি বাল্মীকি মণিতে পরিণত হয়েছিলেন।
ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে এসে কি কাজ করবেন তা তিনি 60,000 বছর পূর্বে লিপিবদ্ধ করে গিয়েছিলেন। বাল্মীকির রামায়ণে তা পাওয়া যায়। তাই সেই রত্নাকর দস্যু, যার নাম শুনলে রাজারা পর্যন্ত তাকে ভয় করত, এতটাই দস্যু ছিল সেই, অর্থাৎ ডাকাত ছিল। তো একবার কি হয়েছে, নারদ মুনি সেই রত্নাকর দস্যুকে কৃপা করার জন্য, নারদকে কেউ কিন্তু বেঁধে রাখতে পারে না, নারদ মুনি কৃপা করবার জন্য সেই গভীর বনে রত্নাকর দস্যুকে কি করেছিলেন, এমন কোনো ভয়ানক পাপ নেই যে সেই দস্যু করতো না। তার সাধুদেরকে হত্যা করত পর্যন্ত সে, সাধুদেরকে মেরে মেরে যারা তীর্থযাত্রা করতে যেত তাদেরকে পর্যন্ত মেরে সর্বোচ্চ সে হরণ করে নিত, ধনসম্পদ হরণ করে নিত। এইভাবে করে পাপময় জীবনযাপন করত সেই রত্নাকর দস্যু। এই রত্নাকর দস্যু শুধু তাই নয়, তার সংসার রয়েছে, সন্তানাদি রয়েছে, পিতামাতা রয়েছে, তাদেরকে ভরণ পোষণ করত তা দস্যু বৃত্তি করে। তো একবার নারদ মুনি পরীক্ষা করার জন্য তীর্থযাত্রা করছেন ছদ্মবেশে, এবং তার শরীরে অনেক সুন্দর সুন্দর মোটা গহনা তিনি ছদ্মবেশ রূপ ধারণ করে এসেছেন। রত্নাকর দস্যু দেখার সাথে সাথে নারদ মুনিকে গিয়ে ধরল, এই তোমাকে আজকেই হত্যা করব, সমস্ত কিছু হত্যা করে তোমাকে ছিনিয়ে নেব। তো ভালো ভালো সব কিছু দিয়ে দাও তো আমাকে, যদি ভালো ভালোই না দাও তো তোমাকে আমি হত্যা করব। তো নারদ মুনি বলল, আচ্ছা ভাই, তুমি তো এত কিছু এইভাবে করে অনেকের ধন সম্পদ তুমি উপার্জন করো। নারদ মুনি, তো আমরা কিন্তু নারদ মুনির থেকে অনেক প্রকার শিক্ষা পাই, নারদ মুনি কিভাবে ব্রেন ওয়াশ করতে পারে। তো নারদ মুনি বলতে লাগলো, আমার একটা প্রশ্নের উত্তর দেবে, তাহলে সমস্ত গহনা আমি তোমাকে এমনিতেই খুলে দিয়ে দেব। রত্নাকর দস্যু বলল, আরে তোমার আবার প্রশ্ন, বলো কি তোমার প্রশ্ন রয়েছে তোমার? আচ্ছা, তুমি যে এই এত পাপ কর্ম করো, তো এত পাপ কর্ম করে তুমি নিজেও জানো না যে কতটা তুমি পাপী হচ্ছ। তো তুমি সাধুদেরকে হত্যা করার মতো মহাপাপ করো, এত পাপ কর্ম করো, তোমার এই পাপের ফল তোমার পিতামাতা বা স্ত্রী আদি তারা নিবে কিনা? তাদেরকে গিয়ে একটু প্রশ্ন করো তো, যদি তারা নিতে রাজি হয় আমি স্বইচ্ছায় তোমাকে সমস্ত গহনা দিয়ে দেব। তখন রত্নাকর দস্যু বলল, আরে তোমাকে এখানে রেখে যাই আর তুমি পালিয়ে যাবে, এটা তো হবে না। নারদ মুনি বলল, আমাকে তাহলে তুমি বেঁধে রেখে যাও। পরীক্ষা করার জন্য নারদ মুনিকে ওইভাবে বেঁধে রেখে, গাছের সঙ্গে হাত পা বেঁধে রেখে রত্নাকর দস্যু বাড়িতে গেল। তিনি চমক মারল, সত্যিই তো আমি এত পাপ কর্ম করি, এত পাপ কাজ করি, আমার এত পাপের ফল আমার সন্তানাদি সন্ততি, আমার পরিবার পরিজন, এমনকি আমার পিতামাতা তারা নেবে কিনা? আমি বাড়িতে গিয়ে প্রথমে তাদেরকে জিজ্ঞাসা করি। প্রথমে বাবাকে প্রশ্ন করলো, বাবা আমি তো এত বড় ডাকাতি করি, রত্নাকর দস্যু, আমার নাম শুনলেই গ্রামের সবাই ভয় পায়, তো আমি যে এত পাপ কাজ করি, আমার এই পাপের ফল তুমি নিবে কিনা? তখন রত্নাকর দস্যুর পিতা তাকে বলতে লাগলো, তুমি পাপ কর্ম করো আর কি কর্মই করো না কেন, তা তুমি যেভাবেই হোক না কেন আমাদের ভরণ পোষণ তুমিই করাবে, কারণ তোমাকে ছোট থেকে আমরা বড় করেছি, তাই তুমি আমাদেরকে কিভাবে ভরণ পোষণ করাবে সেটা তো তুমিই জানো, এটা তোমার ব্যাপার, কিভাবে তুমি উপার্জন করবে। তোমাকে ছোটবেলা থেকে আমরা ভালো শিক্ষা দিয়েছি, ভালো জ্ঞান দিয়েছি, সুতরাং তোমার পাপের ফল আমরা কেন নিতে যাব? রত্নাকর দস্যু বলল, তাই? দস্যু মনে তখন তার চমক মেরে উঠল। স্ত্রীকে গিয়ে প্রশ্ন করল, দেবী তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তুমি কি আমার এই পাপের ফল নেবে? তখন সে বলল, প্রভু অর্ধাঙ্গিনী মানে স্ত্রী হচ্ছে স্বামীর পুণ্যর ভাগ নিবে, পাপের ফল নিতে পারবে না, আমি তোমার পাপের ফল নিতে রাজি নই। তখন রত্নাকর দস্যুর মনে সত্যিই দুঃখিত হলো, ব্যথিত হলো, আরে আমি কাদের জন্য পাপ কাজ করি? এই জীবনই তো বৃথা, ক্ষণকালের ক্ষণভঙ্গুর জীবন, এই জীবনটা হচ্ছে অল্প সময়ের জন্য, এই জীবনে কেন পাপ কাজ করব?
আজ থেকে সাথে সাথে সে বুঝতে পারলো ওই ব্যক্তিটা সাধারণ কোনো ব্যক্তি নয়, আমাকে কৃপা করবার জন্যই এসেছে। বাড়ি থেকে সুন্দর ভক্তি মন, হ্যাঁ ভক্তি মনটাই পরিবর্তন হয়ে গিয়েছে তার ভক্তির দ্বারা। সাথে সাথে মানে সেই বনে গিয়ে নারদ মুনির চরণে বলল, প্রভু আমাকে কৃপা করো, তুমি সাধারণ কোনো ব্যক্তি নও আমি বুঝতে পেরেছি, আমাকে উদ্ধার করো এই পাপময় জীবনযাপন থেকে। আমি এর থেকে কিভাবে উদ্ধার প্রাপ্ত হব? নারদ মুনি বলল যে তুমি একটা কাজ করো, তুমি রামের নাম জপ করো, ভগবান রামচন্দ্র তোমাকে কৃপা করবে। আমরা প্রত্যেকেই কম বেশি নিশ্চয় জানি যে রত্নাকর দস্যু এতটাই পাপী ছিল যে তার পাপে জীব আড়ষ্ট হয়ে যেত পর্যন্ত তার মুখে অর্থাৎ তার জিহ্বায় কখনো ভগবানের নাম উচ্চারিত হতো না। তাই তাকে যখন রাম নাম জপ করতে বলা হলো তখন তার জিহ্বায় ভগবান রামচন্দ্রের নাম উচ্চারিত হচ্ছিল না। তাই নারদমণি কৌশল করে রত্নাকর দস্যুকে দিয়ে রাম নাম জপ করিয়েছেন। আচ্ছা তুমি মরা মরা বলবে, 3 বার মরা মরা বললে একবার রাম শব্দ উচ্চারণ হবে। আর এই রামের নাম সবথেকে বড় শক্তিশালী ভগবানের নাম। এর মতো শক্তিশালী দিব্য অস্ত্র বা দিব্য শক্তি আর কিছুই হয় না। একটা ব্যক্তিকে বারবার ডাকলে তিনি রাগান্বিত হন, তিনি ক্রোধিত হবেন বা খারাপ লাগবে তার বা বিরক্ত হবেন তিনি। কিন্তু ওই একজন ব্যক্তি যাকে বারবার ডাকলে তিনি একদমই বিরক্ত নন, বরং খুশি হন, ভক্তদের কৃপা করেন। তো তুমি সেই রামের নাম জপ করবে এবং আমি তোমাকে আশীর্বাদ করলাম গুরু হয়ে তুমি একদিন ভগবান রামের কৃপা লাভ করবে। এইভাবে করে সেই রত্নাকর দস্যু অনেক বছর অনেক যুগ যুগান্তর তপস্যা করেছেন। তার শরীরের উপরে বিশাল উয়ের ঢিবি হয়েছিল, সেখানে বসেও তিনি এক ধ্যানে সমাধিস্থ হয়েও রাম নাম জপ করত। আর যেই কারণে তিনি সেই রামের লীলা রামচন্দ্র ভগবান ত্রেতা যুগে এসে কি করবে সেটা রচনা করতে পেরেছিলেন। ওই রকম ভাবে মন্ত্র জপ করতে করতে সেই ব্যক্তি অর্থাৎ রত্নাকর দস্যু থেকে তিনি ঋষি বাল্মীকে পরিণত হয়েছিলেন। আমরাও ভক্তি সহকারে ভগবানের নাম জপ করতে পারি। অন্তত পক্ষে প্রতিদিন, বিশেষ করে এই মাঘ মাস বড়ই পুণ্যের মাস। এই মাসটিতে 108 বার অন্তত পক্ষে 108 বার ইষ্টদেবের মন্ত্র প্রভাতকালে শয্যা ত্যাগ করে আমাদের জপ করা উচিত, শুদ্ধ বস্ত্র পরিধান করে। তারপরে আপনারা দেখবেন একটা পজিটিভ এনার্জি বা দিব্য শক্তি ভিতর থেকে আপনা আপনি কিন্তু অনুপ্রেরণা যোগাবে। তো আপনারা এই কার্যটি অবশ্যই প্রত্যেকে করবেন, ইষ্ট মন্ত্র জপ করবেন। এই জন্য দেখবেন জীবনে প্রভাত কালটা কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ, ব্রহ্ম মুহূর্তকে এতটাই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। সকালবেলায় কিছু কাজ ভুলেও কখনো করতে নেই, যেমন কারোর সঙ্গে চিৎকার চেঁচামেচি করতে নেই, রাগারাগি করতে নেই, ঝই ঝামেলা করতে নেই। সকালবেলা ঘুম থেকে উঠে বাহ্য ক্রিয়া করার পরে শরীর ভালোভাবে পরিষ্কার করে তারপর ইষ্টদেবের সাধনা করা উচিত, মন্ত্র জপ করা উচিত। একটা পজিটিভ এনার্জি সকালবেলায় ইষ্টদেবের সাধনা করার ফলে, গ্রন্থ অধ্যয়নের ফলে একটা পজিটিভ এনার্জি ভিতর থেকে আপনা আপনি শক্তি যোগায়। দেখবেন আপনা আপনি ভিতরে একটা অন্যরকম অনুভূতি চলে আসবে, মনে হবে যেন দৈব শক্তি আপনি প্রাপ্ত করেছেন, অন্যরকম ভালো লাগা কাজ করবে। বিশেষ করে আপনারা এই মাঘ মাসে আপনারা এটি করে দেখবেন প্রভাতকালে। সেই জন্য সূর্যদেব উদিত হবার পূর্বেই, এটা প্রতিটা ধর্মেই বলা আছে, খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠা উচিত। এতে ভালো থাকে স্বাস্থ্য, মন ভালো থাকে, সাধনাও ভালোভাবে করা যায়। যে কোনো কর্ম সকালবেলা করলে যতটা আগায়, দিনের অন্য সময় সেই কর্মটা করলে ততটা কিন্তু সহজে আগায় না। তাই প্রভাতকালকে খুবই অর্থাৎ ভোরে ভোরে ঘুম থেকে উঠে আমাদের ঘুম থেকে ওঠা উচিত ভোরে ভোরে, এবং উঠে অন্য কিছু করেন কিংবা না করেন অন্ততপক্ষে এই মাসে ঠাকুরকে একটা প্রণাম করা উচিত। আমরা ঘুম থেকে উঠে আয়নায় নিজের মুখ দেখি অথবা মোবাইলটা কোথায় রয়েছে না সেটা আমরা খোঁজার চেষ্টা করি। তো প্রথমেই মনে রাখবেন এমন কার্য আপনারা করবেন না।
প্রথমেই ঠাকুরকে দর্শন করে চোখের দৃষ্টি আপনি ভালো করুন। তখন যে কোনো অর্থাৎ এই চোখ দিয়ে ভালো কিছু দর্শন করার আপনারা চেষ্টা করুন। তাই ঠাকুরকে দর্শন করে অথবা শাস্ত্রে আপনারা প্রণাম করুন বা কর দর্শন করার কথা বলা হয়েছে শাস্ত্রে। দর্শন করার সময় একটা মন্ত্র রয়েছে কর দর্শনের সময়, অবশ্যই আপনারা সেই মন্ত্রটি জপ করবেন। আর সেই মন্ত্রটি হচ্ছে করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে দেবী সরস্বতী, করমূলত গোবিন্দায় প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটি উচ্চারণ করে মা লক্ষ্মী, মা সরস্বতী এবং গোবিন্দকে স্মরণ করে মনে মনে তখনই প্রণাম করতে হয়। এতে জীবনের অশুভ রেখা কেটে যায় কিন্তু, এবং শুভ রেখার উদয় হয়। তাই এইভাবে করে সকালবেলা আপনারা কাজে লাগাবেন। এটি বেশি বেশি টাকা খরচ হয় না কিন্তু এটি করতে, বেশি পরিশ্রমেরও কিন্তু প্রয়োজন হয় না। শুধুমাত্র ঠাকুরকে একটা প্রণাম করব, কৃষ্ণ দেবতার একটু মন্ত্র জপ করব, এবং প্রণামের কিছু নিয়ম রয়েছে আমরা অনেকে আছি জানি না। যেহেতু কথা প্রসঙ্গে আসলো, আমরা অবশ্যই ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এই মাঘ মাসে যে খাবারগুলো ভুলেও খেতে নেই, তবে বলা হয়েছে এই প্রণাম করার বিশেষ কিছু নিয়ম রয়েছে। আমরা অনেক সময় যে কারোর প্রণাম করি, প্রণাম করতে শাস্ত্রে বলা আছে, শাস্ত্রে এমনটা বলা হয়েছে সবার প্রথমে বামে বিষ্ণুকে রেখে প্রণাম করতে হয়। ভক্তরা দেখবেন আপনারা প্রণাম করার সময় অর্থাৎ ভগবানকে বামে রেখে সাষ্টাঙ্গে প্রণাম এবং দক্ষিণে শক্তি শঙ্কর দেবদেবীকে, শক্তি মানে যে কোনো দেবী অথবা দেবতাকে ডানে রেখে প্রণাম করতে হয়। প্রণাম গুরুর অগ্রে, গুরুদেবকে সম্মুখে রেখে বৈষ্ণবদেরকে, পিতামাতাকে সম্মুখে রেখে প্রণাম করতে হয়। এছাড়া এই নিয়মের যদি অন্যথা করা হয় প্রণাম করতে গিয়ে, তবে তা কিন্তু নিষ্ফল হয়, অর্থাৎ প্রণামের পূর্ণ যে ফল তা কিন্তু প্রাপ্ত করা যায় না। আপনি দেবদেবীদেরকে ডানে রেখে প্রণাম করতে হবে, অবশ্যই এইভাবে প্রণাম করবেন। গুরুদেবকে অগ্রে রেখে প্রণাম করা উচিত। তবে মনে রাখবেন কিছু কিছু ব্যক্তি প্রণাম করতে কখনোই উচিত নয় বলে এটি কিন্তু তিনি বলে থাকেন যে পায়ে হাত দিতে গেলে মানে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেয় না, কেননা নিচু মনে করেন। এতে দেখবেন যে বৃক্ষে ফল হয়েছে, সেই বৃক্ষের শাখা প্রশাখা নিম্ন মুখেই থাকে, আর বৃষ্টির জল সেখানে ধারণ করতে পারে যারা নিচু হতে পারে। নিচু স্থানেই কিন্তু বৃষ্টির জল জমা হয়। কৃপা তারাই পেতে পারে যারা মনটা বিনয়ী অহংকারী ব্যক্তি, তারা কিন্তু কখনো ভগবানের কৃপা লাভ করতে পারে না। সেজন্যই তো কিছু ব্যক্তি কখনো প্রণাম গ্রহণ করা উচিত নয়। বৈষ্ণবেরা এরকম মনে করে থাকেন আমার পায়ে হাত দিবে না, আমার পায়ে হাত দিলে, বিশেষ করে এমন কিছু ব্যক্তি মনে করে থাকেন যে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে না, আমার তো কিছু নেই জীবনে, আমি সেই ব্যক্তি নয় যে ব্যক্তিকে আমি কি দিব। তাই বৈষ্ণবেরা পায়ে হাত দিতে দেয় না, নিচু মনে করে, তো সেই জন্য তারা প্রণাম করতে দেয় না। তো এমন হয়েছে কুমারী বাচ্চাদের যেমন ছোট্ট মেয়েরা রয়েছেন, কুমারী মায়েদের কখনো তাদের দিয়ে চরণ স্পর্শ করাতে নেই। দুর্গা দেবীর স্বরূপ এটা মান্য করা হয়, অপরাধের বলা হয়েছে এটি। দ্বিতীয়ত হচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণব, তারা যদি চরণ স্পর্শ করতে না দেয়, তাদের দিয়ে পায়ে যেন তারা হাত না দেয়, এটা একটা অপরাধের হয়। আর বৈষ্ণব যে হাত দিয়ে ভগবানের সেবা করে, সেই হাত দিয়ে আমার চরণ স্পর্শ করবে, এটাও একটা অপরাধের কিন্তু অনেক ক্ষেত্রে অনেক শাস্ত্রে বলা হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে সন্তান যদি সন্ন্যাস নিয়ে চলে যায়, সন্ন্যাস নেওয়ার সাথে সাথে সংসারের বন্ধন ছিন্ন হয়ে যায়। যদিও পিতামাতার ঋণ জীবনে কখনো শোধ হয় না, তথাপিও ওই সন্তান যদি পিতামাতাকে কখনো দেখা হয় যে জীবনে, তবে প্রণাম করতে আসলে পায়ে হাত দিতে নেই, দূর থেকেই প্রণাম করতে হয়, কেননা এতেও পিতামাতার অপরাধ হয়ে যায়। যদিও পিতামাতা তাদের উপরেই বড়, তাদের উপরে শ্রেষ্ঠ কিন্তু আর কিছুই নেই, তথাপিও বলা হয়েছে এমনটা সন্ন্যাস হচ্ছে মানে সন্ন্যাসীরা সমস্ত ব্যক্তিদের ঊর্ধ্বে। তো যাই হোক, এটা শাস্ত্রে বলা আছে যে ওই প্রণামের নিয়ম, তাই বলে দিলাম আমি এই বিষয়টা। এবং এই সময় মনে রাখবেন
এই মাঘ মাসে বেশি করে বলা হয়েছে যে বেলা করে আপনারা ঘুমাবেন না। এই মাঘ মাসটা কেন এতটা গুরুত্বপূর্ণ? কেননা এই মাঘ মাসে যদি প্রভাতকালে শয্যা ত্যাগ করে ইষ্টদেবের পূজা অর্চনা করতে পারা যায়, তো এর মাধ্যমেও তার জীবনে সুখ শান্তি সৌভাগ্য আসে। তাই বেশি বেলা করে ভুলেও ঘুমানো উচিত নয়। যেই ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ভাগ্যটাও ঘুমায়, একটা কথাই রয়েছে। তাই বেশি বেশি ঘুমানো একদমই উচিত নয়, অন্তত পক্ষে এই মাঘ মাসে। আপনারা দেবী লক্ষ্মীর কৃপা লাভের জন্য আর একটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি। বিশেষ করে পরিবারে কিছু কর্মের ফলে আমাদের দারিদ্রতা আসে। এটা অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি বিরাজ করে পরিবারে কেন আমরা কিছু ভুল কাজ করে থাকি। যেমন বলা হয়েছে, খাবার খাওয়ার পরে রাত্রিকালে ওই উচ্ছিষ্ট থালা বাসন তখনই ধুয়ে রাখা উচিত। রান্নাঘরকে কিন্তু অন্নপূর্ণা দেবীর মন্দির বলা হয়েছে। ওই স্থানটা শীঘ্র পরিষ্কার করে রাখা উচিত। মানে ওই জায়গাটা রান্না করার সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা অবশ্যই উচিত। এটো বাসনপত্র রাত্রিকালে খাবার পরে ওইভাবে ফেলে রাখা উচিত নয়, এটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। এর ফলে কিন্তু লক্ষ্মী দেবী প্রসন্ন হয়। কিন্তু উচ্ছিষ্ট নোংরা একটা ঘরের মধ্যে যত রেখে দিবেন তত নেগেটিভ অর্থাৎ অশুভ শক্তি আকর্ষণ করে অলক্ষ্মী বৃদ্ধি পায়। তাই তাড়াতাড়ি এই জন্য আপনারা দেখবেন মন্দিরগুলোতে বিশেষ করে খাবার খাওয়ার পরে প্রসাদ গ্রহণ করার পরেই প্লেটগুলো ধুয়ে রাখা হয়। এটা হচ্ছে প্রকৃত নিয়ম। যখন খাবার খাই তখনই উচিত সম্ভব হলে প্লেটগুলো অবশ্যই ধুয়ে রাখা উচিত। এটাকে শুভ বলা হয়েছে। কখনোই এটো বাসনপত্র রাত্রে জমা করে রাখা উচিত নয়। এবং এই মাসে আছে অনেকেই শুভ সন্তান লাভের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। পুত্র ধন জগতের সবথেকে বড় সম্পদ। টাকা পয়সার থেকেও বড় সম্পদ হচ্ছে একটা পুত্র ধন প্রাপ্ত করা। অনেকেই প্রার্থনা করে, হে প্রভু, আমাকে ভালো একটা সন্তান দাও, যেন সেই সন্তানের দ্বারা আমরা সুখী হতে পারি, জগতে যেন কল্যাণ হয়, এইরকম প্রার্থনা করে। কিন্তু আমরা সেই গর্ভদান সংস্কার হচ্ছে সব থেকেই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো প্রথমত হচ্ছে, যেই ব্যক্তি জীবনের সেই গর্ভদান সংস্কারে আমরা গিয়েই কিন্তু ভুল কাজ করে ফেলি, ভুল করি এই গর্ভদান সংস্কারে। বিশেষ করে মনে রাখবেন, পিতামাতা সন্তান গর্ভে থাকা অবস্থায় যদি পূর্ণ কর্ম করে, সেই পুণ্যফল সন্তানের উপর কিন্তু সেই পুণ্যফল সন্তান প্রাপ্ত করতে পারে। কিন্তু যদি পাপ কাজ করে, অশুভ কাজ করে, অর্থাৎ অভক্ষ ভক্ষণ করে, তবে কিন্তু সেই চেতনা সেই সন্তানের মধ্যেই কিন্তু বিরাজ করে। এই জন্য দেখবেন, যেমন বৃক্ষ তেমনই তার ফল হয়। একটা কথাই রয়েছে এই রকম, যেমন পিতামাতার চেতনা তেমনই তার সন্তানের উপর হবে। কিন্তু ভালো সন্তান লাভ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে শুভ দিন দেখে তারপরে গর্ভধান সংস্কার করতে হয়। এবং সন্তানকে পেটে নিয়ে একটা মন্ত্রেই বলা আছে, যদি কেউ ভালো শুদ্ধ একটা সন্তান লাভ করতে চায় তবে 1 বছর পর্যন্ত একটা মা এই কার্যগুলো করবে। সন্তান পেটে থাকা অবস্থায় একটা পুত্র হবে। বর্তমানে এমন পুত্র পিতামাতাকে ভালোবাসে না, বড় হলে খাবার দেয় না, এটা কিন্তু আমরা দেখেই থাকি, ভালো ব্যবহার করে না। আমিও কিন্তু একটা সন্তান কিন্তু উপলব্ধি করি এই বিষয়গুলো। মাঝে মাঝে খুবই কষ্ট পাই। একটা বাবা মা যদি তাদের সন্তানের সাথে খারাপ ব্যবহার করে, তো সেই সন্তানও কিন্তু সেই চেতনাই কিন্তু পায় এবং সেই সন্তানও তাদের সাথে খারাপ আচরণই করে। আর ওইটা জন্মগতভাবে অনেকেই একটা চেতনা কাজ করে। কিন্তু ভালো খারাপ, যেমন ওই যে অভিমন্যু মাতৃগর্ভে থাকা অবস্থায় কিভাবে চক্রব্যূহ ভেদ করতে হয় শিখে গিয়েছিল। কেননা ওই যে মাতৃগর্ভে বসে মা সুভদ্রাকে অর্জুন শিখিয়েছিল তার সেই বিদ্যা তিনি গর্ভাবস্থায় লাভ করেছিলেন। তাই মাতৃদেব গর্ভে বসে ভালো কিছু শিখতে হয় মাতৃকে, শাস্ত্র পাঠ করতে হয় মাকে, ধর্মকাজ করতে হয়, যেমন সত্য কথা বলতে হয়, সত্য সদ্য থাকতে হয়, সত্যম শৌচ দয়া দানম। সত্য অর্থাৎ সবসময় সত্য কথা বলা উচিত, শৌচ শুচিতা রাখা উচিত, দয়া অর্থাৎ অপর জীবকে হিংসা না করা,
প্রাণীকে হত্যা করা উচিত নয়। দানকর্ম করা উচিত। পরিবারে কোনো অতিথি আসলে তাকে আপ্যায়ন না করে খালি হাতে ফেরানো কখনোই উচিত নয়। এই কাজগুলো 1 বছর পর্যন্ত যেই স্ত্রী গর্ভাবস্থায় থাকবে তাকে অবশ্যই মান্য করা উচিত। সত্য ধর্ম পালন করবেন, সঠিকভাবে ঠাকুর পূজা করবেন, তার সন্তান নির্মল লাভ হবে, এমনটা শাস্ত্রে বলা হয়েছে। এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল বিষয়টা। এই মাঘ মাসে যে খাবারগুলো ভুলেও খেতে নেই, তবে তার পূর্বে শাস্ত্রে সুন্দর একটি কাহিনী বলা হয়েছে। একবার দুর্যোধন ভগবান কৃষ্ণকে খেতে মানে খাওয়াতে চেয়েছিল, কিন্তু কৃষ্ণ সেই খাবার না খেয়ে তিনি বিদুরের বাড়িতে কেন খাবার খেয়েছিল, কি বিদুর তাকে খেতে দিয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ কেন বিদুরের বাড়িতে খাবার গ্রহণ করেছিল? সুন্দর একটি কাহিনী যা শ্রবণ করলে অনেকাংশে ভগবানের কৃপা লাভ হয়। আমরা প্রথমেই সেই বিষয়টি জেনে নিচ্ছি। অবশ্যই ভক্তিতে আপনারা শ্রবণ করবেন। তারপরে আমরা জেনে নেব যে এই মাঘ মাসে কোন খাবারগুলো একদমই মুখে তুলতে নেই। অবশ্যই শ্রবণ করুন। এই মাঘ মাসে সেই প্রসঙ্গে আমরা জেনে নিব। সকলকে বলবো শ্রবণাম মঙ্গলম, কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অবশ্যই আপনারা শ্রবণ করুন। আসুন ভগবান শ্রীকৃষ্ণের এই সুন্দর লীলা কথাটি আমরা শ্রবণ করি। ভগবান কোনো বড় লোক বা ধনী ব্যক্তি বা গরিব ব্যক্তি, উঁচু নিচু জাত পাত কোনো কিছুই বিচার করেন না। তিনি ভগবান ভক্তের ভক্তি দেখেন। তিনি এসেছিলেন মহাভারতের বিদুরের ঘরে। একদিন দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, আগামীকাল তোমাকে আমার ঘরে সেবা করতে হবে। কৃষ্ণ বলেছিল, বেশ যাব। নিমন্ত্রণ রক্ষা করতে দুর্যোধনের ঘরে যাচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণ। যেতে যেতে রাস্তায় দেখা হলো দাসীপুত্র বিদুরের সঙ্গে। বিদুর বলছে, কৃষ্ণ তুমি মানে রাজপ্রাসাদের রাজভোগ সেবা করতে যাচ্ছ? যাবার পথে আমার তালপাতার কুঠিরে তোমার চরণধুলি দিয়ে যাবে, এসো কৃষ্ণ। কৃষ্ণ বলেছিল, না যাব না। এটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের ছলনা মাত্র। এটি ছিল ডাকার মতো ডাকলে যে ভগবান আসতে বাধ্য। বিদুর কি করলো, তখন কান্না করতে করতে বাড়ি ফিরে গেল। তার স্ত্রী পরাশরী দেবীকে বলল, কই কই তুমি কৃষ্ণকে ডাকতে অর্থাৎ ডেকে আনতে গেলে, কৃষ্ণ তো এলো না। তখন বিদুর বলল, না গো, আমি এত করে ডাকলাম, এত করে বললাম, তবুও এলো না কৃষ্ণ। তুমি জানো না? তার স্ত্রী পরাশরী বলল, তুমি জীবনে কোনোদিন ডাকার মতো ডাকতে পারোনি। আমরা গরিব বলে, আমাদের ঘরে কিছু নেই বলে, আমরা ভালো মতো তাকে সেবা দিতে পারবো না বলে, তাই আজকে এলো না আমাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ। তুমি কোনোদিন আর ডাকতে যাবে না ভগবান কৃষ্ণকে। এরপর বিদুর ঘাটে স্নান করতে চলে যায়। এদিকে ভগবান কৃষ্ণ দুর্যোধনকে পরীক্ষা করতে চলে গেল। দুর্যোধনের বাড়ি গিয়ে তিনি গিয়েছেন, তখন দুর্যোধন কি করলো, বিভিন্ন রকম পদ রন্ধন করে দিয়েছে। তার স্ত্রী স্বর্ণ থালায় স্বর্ণ বাটিতে ভগবানকে সেবা দিচ্ছে। দুর্যোধন একটুকু অহংকার করে বলল, কৃষ্ণ তুমি তো এত জায়গায় যাও সেবা করতে, তাই এমন সোনার থালায় সোনার বাটিতে কেউ তোমাকে এমনভাবে কখনো সেবা দিয়েছে কি? এই যে অহংকার মিশ্রিত কথা, ভগবান তা শুনে সহ্য করতে পারলেন না। তিনি অসন্তুষ্ট হয়ে দুর্যোধনের রাজপ্রাসাদ থেকে তিনি চলে এলেন। দুর্যোধনের রাজপ্রাসাদ ত্যাগ করলেন। কোথায়? বিদুরের বাড়ি। ভগবান কৃষ্ণ বিদুরের বাড়ি এসে গদগদ কণ্ঠে পরাশরী দেবীকে বললেন, কাকিমা, আমার বড্ডই খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না গো। পরাশরীর নয়ন ভরে ভাবছিলেন এতক্ষণ সেই রূপ মাধুরীর কথা। তখন কৃষ্ণের মুখে শুনতে পেলেন সেই কথা, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। পরাশরীর নয়ন মেলছেন না। কেননা তিনি জানেন যে পরাশরী ভাবছে আমি হয়তোবা স্বপ্ন দেখছি। যদি নয়ন মেলি তো এই স্বপ্ন ভেঙে যাবে। কিছুক্ষণ পরই কৃষ্ণ নয়ন অর্থাৎ কৃষ্ণ গদগদ কণ্ঠে নয়ন ভোলানো হৃদয় মাতানো শব্দে যখন আবারও বলল, কাকিমা, আমার বড্ডই খিদে পেয়েছে, আমাকে খেতে দাও না। তখন পরাশরী দেবী নয়ন মেলে দেখলেন সেই কৃষ্ণচন্দ্রকে। কৃষ্ণ আজ আমার ঘরে এসেছে, দক্ষিণের কুটিরে এসেছেন, কোথায় বসতে দেব?
কৃষ্ণকে একটি পিঁড়ি তিনি পিঁড়ি এনে দিয়ে বসতে দিলেন। সেই পিঁড়িটাকে উল্টো করে উল্টোভাবে দিয়েছেন। তা সত্ত্বেও কৃষ্ণ সেই উল্টো পিঁড়িতেই বসলেন। তার ব্যথা লাগছে, তাও তিনি এটি সহ্য করেই তিনি বসেছেন। এদিকে পাড়ার এক প্রতিবেশী বাইরে থেকে এসেছেন। কৃষ্ণ এসেছে বলে বিদুরের ঘরে সেই সংবাদ পেয়ে তিনি দেখতে এসেছেন। আর এই সংবাদ তিনি জানাতে যান বিদুরকে। তো স্নান ঘাটে সেই বিদুর স্নান করছে। সেই স্নান ঘাটে সেই প্রতিবেশী ব্যক্তিটি তিনি গেলেন, ভাই বিদুর, তোমার ঘরে কৃষ্ণ এসেছে, তাড়াতাড়ি যাও। এই সংবাদ শুনে বিদুর তাড়াতাড়ি ঘরে ঘাট থেকে উঠে এসেছে। গা মুছে স্নানের গামছাটা হাতে করে উলঙ্গ অবস্থায় সেই বিদুর ছুটতে ছুটতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে পরাশরী দেবী ঘরের ভেতর থেকে কয়েকটি শুকনো কলা বের করে নিয়ে আসলো। কি দেবেন তার সেবায় ওই শুকনো কলা অর্থাৎ কলার শ্বাসটা ফেলে দিচ্ছেন এবং কলার খোসাটাকে মুখে তুলে দিচ্ছেন কৃষ্ণকে। আর পরাশরী দুই নয়নের জলে ভেসে যাচ্ছেন। কিছুক্ষণ পর বিদুর এসে কি দেখলেন? তিনি এসে দেখে বললেন, পরাশরী, তুমি এ কি করছো? তুমি যে কলার শ্বাসটাকে ফেলে দিচ্ছ, কলার খোসাটাকে কৃষ্ণকে খাওয়াচ্ছ, মুখে পুড়ে দিচ্ছ কৃষ্ণর। তখন কৃষ্ণচন্দ্র বলল, কাকামশাই। বিদুরের হাত থামিয়ে ইশারা করে বললেন, কাকামশাই, আমার ভক্তের ভক্তিতেই আপনি আঘাত করবেন না। আপনি আঘাত করবেন না, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি আমার ভক্ত হৃদয়ের নির্মম ভালোবাসা দিয়ে যেই বস্তুই আমাকে দান করুক না কেন, অর্পণ করুক, তা আমি পরম অমৃত মনে করে গ্রহণ করব। পরাশরী তার স্বামী বিদুরকে দেখে ঘোমটা দিয়ে মুখ ঢাকলেন। ঘোমটার তল থেকে বলছেন, স্বামী, আমাকে বলছো তুমি? নিজেকে দেখো। বিদুরকে নিজেকে দেখতে বললেন তিনি। সে উলঙ্গ। পরাশরী এবার বললেন, স্বামী, তুমি এই অবস্থায় এসেছো আর আমাকে বলছো? তার ভুল বুঝতে পেরে দেখেন তিনি কলার শ্বাসটি ফেলে দিয়েছেন এবং কলার খোসা খাওয়াচ্ছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে। তারা দুজনেই লজ্জায় অবনতি হলেন। এরপর বিদুর ভিক্ষা করে ঢেকি শাক নিয়ে এলেন। ঘরের মধ্যে ছিল সামান্য কয়েকটি খুদ। পরাশরী সেই খুদ আর ঢেকি শাক রান্না করে কৃষ্ণচন্দ্রকে আসন পেতে দিয়ে দুঃখিনী শাক গ্রহণ করার জন্য বললেন। আর কৃষ্ণ ঠাকুর পরম তৃপ্তিতে অমৃত মনে করে দুঃখিনীর শাকন্য গ্রহণ করলেন। এই শাকন্য গ্রহণ করেছিলেন এবং তা দিয়ে অর্থাৎ কোনো মানুষ যদি ভগবানকে ভক্তিতে তিনি শাকন্য যদি গ্রহণ করাতে চান, বা যেমন বিদুরের স্ত্রী কলার শ্বাসটি ফেলে দিয়ে খোসাটি গ্রহণ করেছিলেন, ভগবান দেখেন ভক্তিটাই কিন্তু আসল। ভগবান সানন্দে তা গ্রহণ করেন। মূলত এই ছিল ভগবানকে যদি কখনো অর্থাৎ ভগবানের ক্ষুধা লাগে কিন্তু ভক্তের কাছে। তাই যদি ভগবানকে আপনি কিছু নিবেদন করতে চান, তা ভক্তিতে অবশ্যই ভগবানকে নিবেদন করবেন। তথাপিও তিনি কিন্তু খেতে চাই যদি ভক্তি ভরে তাকে অর্পণ করবেন। অনেকেই বলেন যে ভগবান কি কখনো খেতে চায়? হ্যাঁ, একজন ভক্তের কাছে ভগবান অবশ্যই খেতে চায়। ভক্তের কাছে কিন্তু ভগবানের আহার নিদ্রা সমস্ত কিছুই আছে। ভক্তি ভরে তাকে যা অর্পণ করবেন, তবে শুদ্ধভাবে অর্পণ করবেন। বিষয়টা হচ্ছে শুদ্ধভাবে অর্পণ করতে হবে আপনাকে। শুদ্ধভাবে তাকে যা অর্পণ করবেন সেটাই ভগবান পরম তৃপ্তিতে গ্রহণ করে। তাই এই মাসে আপনাকে বলবো, আপনারা ভগবানকে অবশ্যই প্রসাদ অর্থাৎ ভগবানের প্রসাদ আপনারা প্রতিদিন শুদ্ধভাবে ভগবানের প্রসাদ তৈরি করবেন। ভগবানের ভোগ খিচুড়ি প্রস্তুত করে তারপর ভগবান শ্রীকৃষ্ণকে আপনি পায়েস প্রস্তুত করে দিতে পারেন। খিচুড়ি ভোগ এবং পায়েস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এগুলি আপনি ভক্তি ভরে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ এই একটা মাস গ্রহণ করেই দেখবেন একটা অপার আনন্দ। প্রসাদের সর্ব দুঃখানাম হানিরস্য পূজ্যান্তে, অর্থাৎ প্রসাদের মাধ্যমে সর্ব দুঃখ দূরীভূত হয় এবং ভগবানের কৃপা লাভ করা যায়। তো প্রথমত বলবো, সম্ভব হলে এই মাঘ মাসে ভুলেও কখনো খাবেন না আমিষ খাবার, আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন।
অনেকেই আছেন এই মাঘ মাসে 1 মাস যাবৎ কল্প বাস করেন এবং আরও সম্ভব হলে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। দ্বিতীয়ত বলা হয়েছে যে এই মাসে কখনো মূলা খেতে নেই। মাঘ মাসে বিশেষ করে মূলা খেলে অনেকেই বলতে পারেন যে এগুলো কেন নিষেধ করা হয়েছে, সনাতন ধর্মে এত বাধা নিষেধ, তাহলে আমরা কোথায় যাব? আসলে এগুলো আমাদের ভালোর জন্যই নিষেধ করা হয়েছে। আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে বলা হয়েছে যেমনটা পরিবেশ অনুসারে কিছু সময় আমাদের শারীরিক পরিবর্তন ঘটে শারীরিকভাবে, তাই এই মাসে যদি মূলা খাওয়া হয়, মূলার রস শরীরের জন্য কিন্তু ক্ষতিকর। এই মাসে অন্তত পক্ষে এতে শরীরে বিভিন্ন সমস্যা বা রোগ ব্যাধির সৃষ্টি হয়। তাই আয়ুর্বেদিক শাস্ত্র মতে বলা হয়েছে মাঘ মাসে মূলা খেতে নেই। আর একটা বিষয় হচ্ছে এই মাসে মদ্যপান ভুলেও করবেন না। যদি নেশা জাতীয়, আপনারা এই নেশা জাতীয় খাবার কিন্তু কখনোই শুভ নয়। নেশা জাতীয় খাবার সর্বদাই পরিত্যাগ করা উচিত। তো বিশেষ করে বলা হয়েছে এই মাঘ মাসে আপনারা ভুলেও কখনো নেশা করবেন না, নেশা করা উচিত নয়। পোড়া বাসি খাবার এবং উচ্ছিষ্ট খাবার আপনারা ভক্ষণ করবেন না, এটাকেও অশুভ বলা হয়েছে। মাঘ মাসে প্রতিদিন ভক্তি ও শ্রদ্ধার সাথে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করা উচিত। মাঘ মাসে দানশীলতার বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময়ে তিল, বস্ত্র এবং খাদ্য দান করা বিশেষভাবে অত্যন্তই উপকারী বলে বিবেচিত। উপাসনার সময় ভগবদ গীতা পাঠ করুন, এটি মনকে শান্তি দেয় এবং পুণ্যও দেয়। মাঘ মাসের বিশেষ দিনগুলিতে পবিত্র নদীতে স্নান করা পুণ্যজনক বলেই বিবেচিত, এটি পাপ ধ্বংস করে। মাঘ মাসে তুলসী পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করা শুভ। মাঘ মাসে আমিষ খাবার, মদ্যপান এবং অন্যান্য নেশাজাতীয় দ্রব্য থেকে আপনারা দূরে থাকবেন। এই মাসে রাগ করবেন না বা অশ্লীল ভাষা ব্যবহার করবেন না। সদিচ্ছার সাথে আপনারা কথা বলুন এবং কারোর সাথে তর্ক করবেন না। বয়স্ক মহিলা বা শিশুদের অপমান করা আপনারা বিরত থাকবেন এই সময়ে। কখনো বয়স্ক মহিলা বা শিশুদের অপমান করবেন না, এতে আধ্যাত্মিক ক্ষতি হতে পারে। মাঘ মাসে ঘর এবং মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নিন। ময়লা এবং অপবিত্র পুণ্য অর্জনে আপনারা বাধা সৃষ্টি করে। মাঘ মাসে ঘর এবং মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নিন। ময়লা এবং অপবিত্রতা পুণ্য অর্জনে বাধা সৃষ্টি করে। এই মাসে পরিবারের যে কোনো ধরনের বিবাদ এবং উত্তেজনা এড়িয়ে চলুন। ঘরে শান্তি ও সুখ বজায় রাখা অত্যন্তই গুরুত্বপূর্ণ। আপনারা বিশেষ করে এই মাসে গাজর, মূলা, লাল শাক, কলমি শাক, ঢেঁড়স, আপনারা বিশেষ করে সিম, বরবটি একদমই খাবেন না এই মাসে। অবশ্যই আপনারা এড়িয়ে চলুন বিশেষ করে মূলা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে রাখুন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করে কমেন্টে অবশ্যই আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয় প্রসঙ্গে।